হ্যালো গাইস, আজকে নিয়ে চলে আসছে একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে থাকছে আমাদের জঙ্গলের বিভিন্ন গাছের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো এবং সেই গাছ থেকে কি তৈরি হয় এবং বিভিন্ন গাছের নাম এবং সেই গাছ এবং ফল ফুল সব কিছু দেখাবো। তো যাওয়া যাক জঙ্গলে, ভিডিওটা দেখতে থাকুন, পুরো ভিডিওটাই দেখুন। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। এই এক ভাই আছে সাথে, তো আমরা বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। এই রাস্তার মধ্য দিয়ে যাব, দেখতে থাকুন ভিডিওটা। আমি জঙ্গলে প্রবেশ করছি, এখান থেকে জঙ্গলে স্টার্ট। এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই পেছনে আছে এই যে। তো জঙ্গল শুরু হয়ে গেছে, পুরো ঘন জঙ্গল, তার মাঝে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন পুরো গভীর জঙ্গলের মধ্যে যাব, দিয়ে সেখানে যে বিভিন্ন রকমের গাছ আছে ওই গাছের সঙ্গে আপনাদের আজকে পরিচয় করে দেবো, কোনটা কি গাছ, সেই গাছের নাম এবং সেই গাছ থেকে যে কী পাওয়া যায় সেটাই আজকে বলবো। দেখতে থাকুন ভিডিওটা, পুরো ভিডিও দেখুন। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কাজু বাদামের গাছ। এই গাছ থেকেই কাজু বাদাম তৈরি হয়। প্রথমে একটা ফল হয়, ওই ফলটা হয়তো অনেকেই চিনে থাকবেন যে রস বাদাম নাম হয়, ঠিক আছে। ওই যে ফলটা তৈরি হয় ওই ফল থেকেই কাজু তৈরি হয়। এটা একটি অ্যাকচুয়ালি কাজু বাদামের গাছ। দেখুন গাছটা চিনে রাখুন, আপনারা হয়তো অনেকে, ওই যে পাশে দেখা যাচ্ছে ওই এইগুলো হচ্ছে কাজু বাদাম। এই গাছ থেকেই কাজু তৈরি হয়। দেখুন এই যে কাজু গাছে ফুল দিয়ে দিয়েছে, এবারে একটা ফল হবে, ওই ফলের নিচেই বীজটা ধরবে, ওই বীজের ভিতরে কাজুটা থাকে। এটা হলো কাজু বাদামের গাছ। এখন ফুল দিয়ে দিয়েছে, পরবর্তী ভিডিওর মধ্যে যখন ফল হয় আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। এখন তো এই ফুল দিয়েছে, দেখুন গাছটা অনেকেই হয়তো দেখলে চিনতে পারবেন। দেখুন এটি কাজু বাদামের গাছ। দেখুন বন্ধুরা, এই গাছটা হচ্ছে লোহা শাল নামে পরিচিত, লোহা শাল। দেখুন গাছটা খুব বড় হয় এবং ঝাঁকুড়ঝুমা এক রকমের পাতা তৈরি হয়। গাছটার নাম হচ্ছে লোহা শাল। তো আপনাদেরকে আরও গাছ দেখাচ্ছি। দেখুন এই রাস্তার মধ্যে যাব, অনেক গভীর জঙ্গলের মধ্যে চলে আসছি দুজনে মিলে। ভাই খুব ভয় করছে, ভাই সাথে আছে, খুব ভয় করছে। গভীর জঙ্গলের মধ্যে যাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা পুরো। সমস্ত গাছ আপনাদেরকে আজকে চিনাবো, আমাদের এই জঙ্গলের মধ্যে যে কত রকমের গাছ আছে দেখো। এই যে দেখুন গাছের চারা বেরিয়েছে, ওই লোহা শাল যেই বললাম ওই গাছটার চারা। এই গাছ আবার বৃষ্টির জল পেয়ে আবার বড় হবে। এই যে এগুলো লোহা শাল পাতা। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে সিয়াকুল গাছ। এই যে কুলগুলো ধরেছিল, এখন কুলগুলো দেখো, এই যে এই কুলগুলো এখন একদম হয়ে গেছে, পোকা লেগে গেছে, কেউ তুলে খায়নি বলে। হচ্ছে সিয়াকুলের গাছ। দেখুন গাছটা চিনে রাখুন, এটা হচ্ছে একটা কুল গাছ, ঠিক আছে। কালো রকমের ফল হয়, এইটা অনেকেই খায়, ঠিক আছে। এই কুল সবদিকে বেশি শিয়ালে খায়। দেখুন সিয়াকুল। এত গভীর জঙ্গলে তো মানুষ আসে না, তার জন্য কুলগুলো পুরো নষ্ট হয়ে গেছে, তবে শিয়ালে এই কুল বেশি খায়। দেখো বন্ধুরা, আমরা প্রায় গভীর জঙ্গলের মধ্যে চলে আসছি। এটা হচ্ছে আকাশমণি গাছের বাগান। এই পুরো বাগানটাই আকাশমণি বাগান। দেখুন পুরো যে এই বাগানটা এখান থেকে শুরু হচ্ছে, এটা পুরো আকাশমণি বাগান। দেখো এই যে আকাশমণি গাছে কত ফল ধরেছে, এই ফলগুলো আবার নিচে পড়ে চারা তৈরি হচ্ছে অনেক, ঠিক আছে। এই ফলগুলো থেকে এখান থেকে পেড়ে নিয়ে যেয়ে আবার চারা তৈরি করা হয়। দেখো এই যে দেখো চারা, এই যে ফলগুলো, এই ফলগুলো আবার পেকে চারা তৈরি করা হয়। তো বন্ধুরা, আমরা আরও ভিতরের দিকে যাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা। আমরা আরও গভীর জঙ্গলের দিকে যাচ্ছি, তো আপনাদেরকে আরও বিভিন্ন রকমের গাছের সঙ্গে পরিচয় করে দেবো। তো দেখুন, তো বন্ধুরা দেখো, আমরা পুরো গভীর জঙ্গলের মধ্যে একদম মধ্যস্থল জঙ্গলে পৌঁছে গেছি। খুবই ভয় করছে, ভাই আসতেই চাইছে না, বারবার ডাকার পরেও পেছনে রয়ে গেছে, বলছে আমি যাব না। একদম মধ্যস্থল জঙ্গলে ঢুকে গেছি আমরা। দেখুন একদম মধ্যস্থ, খুব ভয়ানক জায়গাটা, দেখতে থাকুন। তো আমি আপনাদেরকে বিভিন্ন গাছগুলো দেখাচ্ছি, আপনারা হয়তো গাছগুলো দেখে চিনতেও পারবেন। দেখুন তো বন্ধুরা দেখো, এই গাছটি পটাশ নামে পরিচিত। গাছটা দেখুন, এই যে এই গাছগুলি সব চারা লাগানো হয়েছিল, আবার অনেকে এই বড় গাছের বীজ পড়ে ছোট ছোট গাছ বেরিয়েছে আবার। গাছটা দেখুন, এই গাছটি পটাশ গাছ নামে পরিচিত। তো বন্ধু ফাইনালি চলে আসছে আকর্ষণীয় সেই মোলের বাগান। দেখুন এগুলো হচ্ছে মোল গাছ। তো ফাইনালি চলে আসছি মোলের বাগানকে। তো দেখুন এই যে মোলের বাগান, এটা পুরোটাই মোলের বাগান। ফাইনালি আপনাদেরকে এই গাছগুলোই আরও দেখানোর জন্য এসেছিলাম এত গভীর জঙ্গলে। তো এই
গাছগুলোতে এই ফুল দিচ্ছে, তো এখন এরপরেই মূল হবে। কত সুন্দর একটা পরিবেশ দেখুন, ঘন জঙ্গলের মাঝে পাখি কিচিরমিচির আওয়াজ করছে, কত সুন্দর একটা পরিবেশ। দেখুন বন্ধুরা, এগুলো সব মূল গাছ, পুরো বাগানটাই মূলের বাগান। পুরো ভিডিওটাই দেখুন বন্ধুরা, এবং ভালো লাগলে একটা প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন প্লিজ। দেখুন বন্ধুরা, এখানটা পুরোটাই মূল বাগান, অনেকটা জায়গা জুড়ে এই মূল গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, অনেকটাই জায়গা জুড়ে মূল গাছগুলি দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন মূল গাছ, এগুলো সব মূল গাছ, এই বাগানটা পুরো এরিয়াটাই মূল বাগান। এই ফুল দিচ্ছে, ফুলের এই ফুল শেষ হলেই তো মূল ধরবে, তারপর মূলগুলো শেষ হওয়ার পর আবার এতে একটা করে ফল হয়, তো ওই ফল থেকে আবার তেল তৈরি হয়, অনেকে এই তেল খায়। দেখুন গাছটা চিনে রাখুন বন্ধুরা, আপনারা যদি এই জঙ্গলে আসেন, দেখুন এই জায়গাটা কত সুন্দর একটা পরিবেশ, পুরো এরিয়াটা জুড়েই মূলের বাগান। দেখুন ওখানে ভাই আবার কি গাছ খুঁজতে গেছে গভীর জঙ্গলে। পালিয়ে আয়, অত গভীর দিকে যাস না। তো বন্ধু অনেক ভিতর দিকে চলে যাচ্ছে, বলছে এদিকে আরও কোনো গাছ রয়েছে, ও গাছের সন্ধানে গেছে। তো আমি ওকে বারবার ডাকছি। দেখুন এখানে কোনো জনক প্রাণী নেই, জায়গাটা মানে খুব ভয়ানক জায়গা, পুরো মধ্যস্থ বনের মধ্যে আছি, তাই এত ভয় পাচ্ছি, দুজনেই আছি না। দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে বড় কুলের গাছ, দেখো এরকম বড় কুল ধরে আছে, এই যে গাছটা চিনে রাখুন, এটা হচ্ছে বড় একটু কুলের গাছ। তো দেখুন আমরা আরও ভিতরের দিকে যাচ্ছি, আপনাদেরকে একটা গাছ দেখাবো, তো ওই গাছটা অনেকেই চিনে থাকবেন। তো যা যাক, আমরা আরও ভিতরের দিকে প্রবেশ করছি, দেখুন ভিডিওটা পুরোটাই। তো বন্ধুরা দেখো, এগুলো বন সিরিজ নামে পরিচিত, এই গাছগুলো খুব প্রচুর লম্বা হয় গাছগুলো, দেখুন। মধ্যখানে একটা সরু রাস্তা আছে, দুদিকেই সেম গাছ, গাছগুলোর নামগুলো হচ্ছে বন সিরিজ। তো বন্ধুরা দেখো, এই ফলটা অনেকে চিনে থাকবেন, এগুলো হচ্ছে হরিতকি। হরিতকি গাছটা পুরোই শুকিয়ে গেছে, দেখুন এগুলো হচ্ছে হরিতকি গাছ। এই ফলগুলো নিচে পড়েছিল, এই ফলগুলো পুজোর কাজে লাগে। এই ভিতরে হরিতকি রয়েছে, তো ওই গাছটা পুরো একদম ঝরে গেছে পাতাগুলো, তো নিচে দেখলাম ফলগুলো পড়ে আছে, এগুলি হরিতকি, পুজোতে কাজে লাগে। এই গাছগুলো পুরো পাতাগুলো ঝরে গেছে, তো আমরা একদম সরু রাস্তার মধ্যে দুজনে প্রবেশ করছি। আপনাদেরকে একটা ভালো গাছ দেখাবো, তাই আমরা আরও ভিতরে প্রবেশ করছি, আপনারা দেখুন পুরো ভিডিওটা। দুদিকেই সারি দিয়ে গাছ দাঁড় করানো আছে, মাঝে একটা সরু রাস্তা। তো আমরা সাইকেল নিয়েই আসছি, কারণ এই রাস্তার মধ্যে বাইক চালানো যাবে না, তাই আমরা সাইকেল নিয়ে আসছি দুজনে মিলে। তো একজনে আসা যাবে না, খুব ভয় লাগবে এই জায়গায়, তাই আমি ভাইকে সঙ্গে করে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো, এগুলো হচ্ছে লজ্জাপতি গাছ, দেখতে পাচ্ছেন এইগুলো পাতাগুলো এখন মিলে রয়েছে, একে টাচ করলেই পাতাগুলো দেখো জড়ো হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে লজ্জাপতি গাছ, আপনারা গাছটা হয়তো অনেকেই চিনে থাকবেন। দেখুন এগুলো হচ্ছে লজ্জাপতি গাছ। তো বন্ধু ফাইনালি আমরা পৌঁছে গেছি, দেখুন এই জঙ্গলটাই দেখানোর জন্য আরও বেশি আসা। এটা হচ্ছে পুরো শাল জঙ্গল, দেখুন শাল, এই গাছগুলো হচ্ছে শাল। এই গাছ থেকেই ধুনা পাওয়া যায়, ধুনা তৈরি হয় এই গাছ থেকে, এই গাছের রস থেকেই ধুনা তৈরি হয়। আপনি এরকম করবেন, এই গাছের যে রস বেরায় এখান থেকে ধুনা তৈরি হয়। দেখুন এটা পুরোটাই শাল বাগান, এই গাছগুলো দেখতে খুব সুন্দর, দেখুন প্রচুর লম্বা হয় এই গাছ। ফাইনালি এইটা দেখানোর জন্য একদম, এটা গভীর জঙ্গলের মধ্যে আমরা পৌঁছে গেছি। তো ফাইনালি এই জঙ্গলের জন্যই আরও আসা, এটা পুরোটাই শাল জঙ্গল। দেখুন শালের মাঝে 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 এগুলো সেগুন রয়েছে, এই গাছগুলো সেগুন, এটা শাল, আপনারা চিনে রাখুন। এইটা হচ্ছে শাল গাছ, এটা হচ্ছে সেগুন। শাল সেগুনে মিলেমিশে খুব পাশাপাশিভাবে ভালোভাবে রয়েছে। দেখুন ছোটো চারাগুলো, শাল গাছের কত বীজ পড়ে এই চারা একদম ছোট চারা, দেখুন কত ছোট ছোট গাছ বেরিয়েছে। তো এই বড় গাছ থেকে চারা পড়েই এই গাছগুলো তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর একটা অপরূপ দৃশ্য। আমরা ভিডিও করতে এসেছি, আমরা হচ্ছে ইউটিউবার।
আমরা হচ্ছে ইউটিউবার, আমরা ভিডিও তৈরি করি। তোমার ঘর কোথায়? তুমি কথা বলবে? আমাদের ভিডিও একটু বলে দাও, তাহলে যদি কেউ লাইক করে লোক দেখবে গো। আমরা বলবো যে আমরা বনের মাঝে একজনকে পেয়েছি, তুমি একটু দিয়ে কথা বলবে, বলবে গাইস একটু চ্যানেলটা লাইক করে দিন, বলে দেবে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের একটা ভিডিওতে নিয়ে আসবো যে ওই মোলের বাগানে মোল কেমন তো হয়, এবং ওই কাজু বাদামের কাছে কাজু ফুল দিচ্ছে দেখালাম। তো যখন বীজটা হবে ওই কাজু বাদামটার একদিন ভিডিও নিয়ে আসবো। তো একটা লাইক করবেন প্লিজ।